জহুরুল হক জয় বলছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয় এবং গুগল ড্রাইভের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা। তো কাজটি করার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি, ফর এক্সাম্পল গুগল ক্রোম ওপেন করলাম এবং গুগল ক্রোমে গিয়ে আমরা যে জিমেইল, সেই জিমেইলে আমার অলরেডি সাইন ইন করা আছে। আপনার যদি সাইন ইন করা থাকে তাহলে আপনার নামের প্রথম অক্ষর আপনি এখানে দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে এই যে চারটা কোণা, এখান থেকে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি গুগল যে ড্রাইভ লেখা আছে এখানে ক্লিক করলেও আপনার ড্রাইভ ওপেন হবে। এছাড়া আপনি যদি সরাসরি এই গুগলে গিয়ে গুগল ড্রাইভ লেখেন তাহলেও কিন্তু আপনার গুগল ড্রাইভ ওপেন হবে। গুগল ড্রাইভ ক্লিক করলাম এবং এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু গুগল ড্রাইভে ঢুকে যেতে পারবো। যে গুগল ড্রাইভ, সো দুটোই দেখেন একই ধরনের কাজ করবে, দুটোতেই আপনি সেম ঢুকে আছি আমরা। তো আমরা এই গুগল ড্রাইভে প্রবেশ করার পর বাম পাশে যে অপশনটি দেখব এটা হচ্ছে গুগল ড্রাইভের মেনু। এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। প্রথমত হচ্ছে মাই ড্রাইভ, তারপরে শেয়ার উইথ মি, রিসেন্ট, সর্বশেষ রিসেন্টে যা যা আপনি ডাউনলোড করেছেন তার একটা ক্যাশ সামারি এখানে থাকবে। স্টার্টেড এবং টাচ কোনো কিছু ডিলিট করলে আপনি সেটা এখানে দেখতে পাবেন। পরবর্তীতে টাচ থেকে ডিলিট করে দিলে আপনার নিচে যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসটির সংখ্যা বেড়ে যাবে। আর যদি আপনি টাচ থেকে ডিলিট নাও করেন তাও গুগল আপনাকে স্বয়ংক্রিয়ভাবে 30 দিন পর এটা ডিলিট করে দিবে। তো এখানে আপনার স্টোরেজের দেখাচ্ছে হলো আপনার 15 জিবি এবং তার মধ্যে 7.5 কিলোবাইট ইউজ হয়েছে। সম্পূর্ণ নতুন একটা জিমেল আইডি খুললেই আপনি এরকম 15 জিবি স্টোরেজ জায়গা পেয়ে যাবেন। এরপরও যদি আপনার জায়গার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বাই স্টোরেজে ক্লিক করে আপনি আপনার স্টোরেজটাকে বাড়াতে পারবেন এবং বাংলাদেশি টাকাতেই কিন্তু আপনি এটা পেমেন্ট করতে পারবেন। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে সেটা দিয়েও পেমেন্ট করা যাবে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো আরেকটা ট্রিক্স আছে, আপনার যদি কয়েকটা জিমেল আইডি থাকে তাহলে প্রতিটি জিমেইলের জন্য যে 15 জিবি করে আপনি পাচ্ছেন সেই 15 জিবিকে আপনি মার্জ করে নিতে পারেন। অর্থাৎ আপনার যদি 4টা জিমেইল থাকে তাহলে 4 15 60, অর্থাৎ আপনি 60 জিবি ইউজ করতে পারবেন। আপনার যদি 60 জিবি ফাইল থাকে সেগুলোকে 4টে ড্রাইভে ভাগ করে রাখতে পারবেন, বাট অ্যাক্সেস করার সময় শুধুমাত্র একটা জিমেইল দিয়েই আপনি সেটা করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। তো আমাদের আজকে টিউটোরিয়ালের লক্ষ্য ছিল হচ্ছে যে গুগল ড্রাইভ সম্পর্কে A to Z জানা। তো আমরা এই ডান পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উপরে সার্চ ইন ড্রাইভ। আপনার ড্রাইভে যদি কোনো কিছু ফাইল থাকে আপনি যদি এখানে সার্চ দেন তাহলে সেটা চলে আসবে। যেমন কন্ট্যাক্টস আছে, আমি যদি এখানে কন্ট্যাক্টস লিখে সার্চ করি তাহলে কিন্তু শুধুমাত্র এই ফাইলটাই দেখাবে। আর ডান পাশে আরও কিছু আপনার অপশন দেখছে, এখানে আপনার সেটিংস আছে। এখান থেকে আপনার ডেস্কটপের জন্য আপনি গুগল ড্রাইভ ডাউনলোড করে নিতে পারবেন, কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে পারবেন এবং ফাইনালি এখানে আপনার ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারবেন। এখানে গুগল কিপটা ব্যবহার করতে পারবেন এবং এখানে গুগলের যে কিছু টাস্ক সেটাও ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি এখানে আরও কিছু অ্যাড অন যোগ করে নিতে পারেন। তো এই ছিল গুগলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা। এখন আমাদের মূল ব্যাপার হচ্ছে যে কিভাবে আমরা এই ড্রাইভে আপলোড করব বা ডাউনলোড করব বা কিভাবে শেয়ার করব। তো তার জন্য দেখেন নিউ নামে বড় একটা বাটন আছে। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবেন প্রথমে আছে ফোল্ডার। অর্থাৎ এই গুগল ড্রাইভের যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কোনো ফোল্ডার করতে চান তাহলে এখান থেকে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি কোনো ফোল্ডার ধরেই কোনো কিছু আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এছাড়া আপনি যদি গুগল ডক্স সরাসরি ইউজ করতে চান, গুগল শিট ব্যবহার করতে চান, গুগল স্লাইড, গুগল ফর্ম, এছাড়া মোড়ে যদি আপনি যান দেখেন আরও কিছু জিনিস আছে গুগলের সার্ভিস, এগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখান থেকেই এটি সম্ভব। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা যদি এখানে একটা ফোল্ডার তৈরি করতে চাই, দেখেন আমি কয়েকটা এলোমেলো ফাইল আপলোড করে রেখেছি এবং এগুলো দেখতে অনেকটা বাজে লাগছে। এভাবে যদি মনে করেন আপনার 100টা ফাইল আপলোড করা থাকে তো স্বাভাবিকভাবেই সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে নিতে অনেক কষ্ট হবে। কাজেই এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা যেটা করি যে আমাদের এই ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারি। আর অর্গানাইজ করার জন্য আমাদের কম্পিউটারে যেভাবে আমরা ফোল্ডার নিয়ে থাকি এখানেও সেইভাবে আমরা ফোল্ডার নিতে পারি। আমি দেখেন নিউতে ক্লিক করে ফোল্ডারের উপর ক্লিক করলাম, এখানে একটা ফোল্ডার জাস্ট চলে আসবে। এখানে একটা নাম দিতে হবে, আমি মনে করলাম জাস্ট ডেমো নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এটা হচ্ছে ডেমো একটা ফোল্ডার নাম দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম দিবেন। তো এই ফোল্ডারটি হয়ে গেল। এখন এই যে ফাইলগুলো আছে এটাকে ধরে যদি আমি এর উপর ছেড়ে দিই তাহলে দেখবেন এই ফাইলটা এই ডেমোর মধ্যে ঢুকে যাবে।
ও এই ফাইলটি হচ্ছে আপনার কুইক অ্যাক্সেসে আছে। আপনি যদি সর্বশেষ কোনো ফাইল আপলোড করেন বা ডাউনলোড করেন বা অ্যাক্সেস করেন, সেটি আপনার কুইক অ্যাক্সেস এই যে এই বারটি দেখতে পাচ্ছেন, এই বারে এটি আসলে দেখাবে। কিন্তু আপনার এই মূল ড্রাইভ কিন্তু আসলে যে নেম লেখা আছে, নেমের পর থেকে এই লাইনের পর থেকে শুরু। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করেছি, এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছেন। তো আমি যেটা করছিলাম যে এই ফাইলটিকে যদি আমি আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখবেন এটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে যাবে। একইভাবে যদি আমি এটাও ছেড়ে দিই, তাহলে এটাও চলে যাবে। একইভাবে যদি এটাও ছেড়ে দিই, তাহলে এটাও চলে যাবে। তো এইভাবে আমরা মানে আমাদের সমস্ত ফাইলগুলোকে আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। আর আমি সর্বশেষ যদি এখানে অন্য কোনো ফাইল আপনার অ্যাক্সেস করি, তাহলে যেটা অ্যাক্সেস করব সেটা আমাদের এই কুইক অ্যাক্সেস ফাইলে এখানে আপনি রিসেন্টে দেখতে পাবেন। আরেকটা বিষয়, এই যে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট ভিউ, আর এখানে যদি আপনি আরেকটা ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ভিউটা অন্যরকম হয়ে যাবে। এভাবে যদি ক্লিক করি, আসলে হচ্ছে অন্যরকম, যেহেতু আমাদের এখানে ফাইল নেই, এজন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আমি আর কিছু ফাইল এখানে আপলোড করে দেখাচ্ছি। আমরা নিউতে ক্লিক করব এবং এখান থেকে যদি আমি ফাইল আপলোডে ক্লিক করি, তাহলে আমি দেখেন ডেস্কটপে আমার কয়েকটি ফাইল আছে। আমি এটা ওপেন করলাম। দেখেন এটা মানে এখানে একটা চক্রাকারে ঘুরবে। যখন ঘোরা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সবুজ একটি সংকেত দেখতে পাবেন। তার মানে এটি আপলোড হয়ে গেছে। আপলোডটা কোথায় হলো দেখেন, এখানে হয়ে গেছে। এই যে টেক্সট ফাইলটা আমার এখানে এটা আপলোড হয়ে গেছে। একইভাবে যদি আমি আরেকটা ফাইল আপলোড দিই আপনাদের সুবিধার্থে, জাস্ট আমি এই ডেসক্রিপশন ফাইলটি যদি আপলোড করি, তাহলে সেটিও এখানে জমা হবে। এবং আমরা যেটা বলছিলাম যে আমরা ভিউটা কেমনভাবে দেখবো, আমরা যদি এটা ক্লিক করি, তাহলে আমরা লিস্ট ভিউ পাবো। দেখেন লিস্ট আকারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টা ফাইল দেখাচ্ছে। আর আপনি যদি মানে গ্রিড ভিউ চান, তাহলে এখানে ক্লিক করলে এই যে গ্রিড ভিউ, অর্থাৎ কন্টেন্টের মধ্যে কি কি আছে তার একটা হালকা ধারণা আপনি উপর থেকেই কন্টেন্ট ওপেন না করে দেখতে পাবেন। তো যাই হোক, একইভাবে আমরা মুভ করতে পারি। তো আমরা ফোল্ডার তৈরি করা শিখলাম এবং তার মধ্যে কিভাবে ফাইল টেনে নিয়ে ছেড়ে দিতে হয় সেটা আমরা তৈরি করা শিখলাম। এছাড়া আপনি 2টা ফাইল যদি আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে ধরে ফাইলের উপর জাস্ট কার্সরে ক্লিক করবেন। 2টা ফাইলকে আমি দেখেন সিলেক্ট করতে পারি। এছাড়া আপনি ফাইলটার উপর ক্লিক করে রাইট ক্লিক করে ফাইল টেনে নিয়ে ফোল্ডারের মধ্যে ছেড়ে দিলে যেভাবে মুভ হয়, এছাড়া আপনি যদি মনে করেন যে আমি ওইভাবে মুভটা করব না, তাহলে আপনি অন্যভাবে মুভ করতে পারেন। সেটা হচ্ছে যে এই ফাইলটার উপর আমি যখন ডেসক্রিপশন ফাইলটা আমি ডেমোর ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে এই ফাইলটার উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখেন মুভ টু লেখা আছে। তো মুভ টুতে আমরা যাব। মুভ টুতে গিয়ে আমরা এই ফোল্ডারটি দেখতে পাবো, একটু পরে আমরা দেখতে পাবো। দেখেন মুভ টু যদি করি, তাহলে আমার এই যে ড্রাইভের মধ্যে যেসব ফোল্ডার আছে সবগুলো দেখতে পাবো। তো এখান থেকে আমি যদি এই ফোল্ডারটাকে সিলেক্ট করি, তাহলে এখানে ক্লিক করলেই আমার মুভ হয়ে যাবে। বাট আমি এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করছে, সো এই বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি চাইলে যে বাম পাশে যে প্লাস বাটন, এখানেও কিন্তু আমি নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবো। তখন আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমি ডেমো ফোল্ডারের মধ্যে ঢুকছি, বাট আমি যখন মুভ করব তখন অন্য একটা সাব ফোল্ডার তৈরি করে নিতে পারি। আর একটা ফোল্ডার তৈরি করলাম, এটা জাস্ট নিউ নামে, এবং এখানে টিক চিহ্নতে আমরা ক্লিক করব, তাহলে এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। দেখেন ডেমো ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো তো আছেই, আর একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। এবং এখানে যদি আমরা মুভ হিয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে ওই যে ফাইলটি এটা এই ডেমো ফোল্ডারের মধ্যে চলে গেছে, দেন এখানে যে নিউ নামে একটা ফোল্ডার হয়েছে তার মধ্যে চলে গেছে। সো এভাবে আমরা আসলে অর্গানাইজ করতে পারি। আর এই মাই ড্রাইভের উপর ক্লিক করলাম, আমরা আবার আমাদের ড্রাইভে ফিরে আসলাম। তো এভাবে আমরা মানে ধরে ধরে আমরা ছেড়ে দিতে পারি, অথবা আমরা রাইট ক্লিক করেও আমাদের মানে ফাইলগুলোকে আমরা জাস্ট আপলোড দিতে পারি এখানে, অর্থাৎ মুভ করাতে পারি। তো এবার আমরা দেখবো যে নিউতে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে যে ফাইল আপলোড আমরা দেখলাম। এরপরে ফোল্ডার আপলোড। ফোল্ডার আপলোড হচ্ছে আপনি চাচ্ছেন পুরো ফোল্ডার ধরেই এখানে আপলোড হয়ে যাক। ফর এক্সাম্পল আমি আমার ইয়েতে চলে যাচ্ছি, সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে আমার কিছু থিমস আছে, যেমন পেইড থিমস আপনি দেখতে পাচ্ছেন, এটা 315 মেগাবাইট, এটা আসলে এত দেওয়া যাবে না। আদার্সে যদি যাই, হ্যাঁ আদার্স প্লাগইন, দেখেন এটা কিন্তু আমি পুরো ফোল্ডার ধরে আপলোড করছি। তো আমি এটা সিলেক্ট করলাম, দেন এই যে আপলোড, দেন আপলোড এগেইন। এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে পুরো ফোল্ডারটা ধরেই আপলোড হবে, এবং ফোল্ডারের মধ্যে এ টু জেড যা যা আছে আপনি সবই এখানে আপলোড অবস্থায় দেখতে পাবো। ফর এক্সাম্পল আমাদের যেখানে আমরা ছিলাম, তো সেখানে যদি আমরা প্রোগ্রামিং সফটওয়্যার, দেন আদার্স প্লাগইন আমরা যদি দেখি, এই কয়টা প্লাগইন কিন্তু এখানে আছে। তো আমরা এখানে যেটা আমাদের লোড হয়ে গেল, দেখেন আপলোড শেষ। এখন যদি আমরা এটার উপর ক্লিক করি,
তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যা যা আমাদের ডেস্কটপে দেখে মানে আমার কম্পিউটারে দেখেছি সবকিছু কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ওকে, আপলোড হয়ে গেল। এখন আমাদের যেটি দরকার সেটা হচ্ছে যে আমার আপলোডকৃত যে কোনো ফাইল আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে সেটা কিভাবে করব। আমি দেখেন এই যে আদার্স প্লাগইন, এই পুরো ফোল্ডার ধরেই কিন্তু আমি শেয়ার করে দিতে পারি। যেমন এই যে ডেমো ফোল্ডারটা, এটা ধরেই আমি শেয়ার করে দিতে পারি। আবার পার্টিকুলার আমার যে ফাইলটা দরকার শুধুমাত্র সেই ফাইলটাও আমি শেয়ার করতে পারি। তো আমি কিভাবে করি একটু দেখেন। মনে করেন এই নিউ ফোল্ডারটা আমি শুধু শেয়ার করব, এই ফোল্ডারের মধ্যে তাহলে যা যা আছে সবগুলো শেয়ার হয়ে যাবে। তো এটা শেয়ার করার জন্য দেখেন এখানে লেখা আছে রাইট ক্লিক করে গেট লিঙ্ক, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা শেয়ার একটা লিঙ্ক পেয়ে যাব। বাট এখানে একটা জিনিস আছে, রেস্ট্রিক্টেড, অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন দিস লিঙ্ক। যদি এরকমটি থাকে এবং আপনি যদি এই কপি লিঙ্ক কারোর সাথে শেয়ার করেন তাহলে যেটি হবে যে যেসব পিপল আপনার এই রিকোয়েস্ট করবে তাকে যদি আপনি অ্যালাউ করেন বা পারমিশন দেন একমাত্র তারাই তখন এটি অ্যাক্সেস করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। বাট এখানে রেস্ট্রিক্টেড শব্দটি যদি তুলে দিয়ে আপনি এনিওয়ান করে দেন, এনিওয়ান উইথ দি লিঙ্ক, এই লিঙ্ক যার কাছে যাবে সেই শুধুমাত্র দেখতে পাবে, তার আর আলাদা করে কোনো পারমিশনের প্রয়োজন হবে না। তো এটি যদি আপনি চান তাহলে এই কপি লিঙ্কে ক্লিক করবেন, দেন এই ডানে ক্লিক করবেন। এখন আপনি এই লিঙ্কটি আপনার ফেসবুক এর মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা ইমেল করে আপনি পাঠিয়ে দিলে সে কিন্তু সেটিতে ব্যবহার করতে পারবে। আমি এখানে যে ব্রাউজারটি আছে আমি অন্য একটা ব্রাউজার জাস্ট ওপেন করে আপনার দেখাচ্ছি যে আমরা যে লিঙ্কটি কাউকে পাঠালাম সে যদি সেই লিঙ্কের উপর ক্লিক করে তাহলে সেটি পাবে কিনা। দেখুন আমি এই যে লিঙ্কে এটি পেস্ট করে দিলাম, মানে এই লিঙ্কের উপরে ক্লিক করা। এখন কিন্তু সে আমার এই যে ডেসক্রিপশন নিউ ফোল্ডারের মধ্যে আমরা ঢুকছি এবং তার মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখতে পাচ্ছে এবং এগুলো সে কিন্তু ডাউনলোড করতে পারবে বা অন্যান্য কিছু করতে পারবে। তো এভাবে পার্টিকুলারলি আমরা একটা পুরো ফোল্ডার ধরে শেয়ার করতে পারি, অথবা আমরা চাইলে পার্টিকুলারলি কোনো একটা মানে ফাইলই আমরা শুধু শেয়ার করতে পারি। এই যে নিউ এর মধ্যে যে ফাইলটি ছিল সেম কাজটি আমরা কিন্তু এখানেও করতে পারতাম। যদি চাই যে এই ফাইলটি শুধু শেয়ার করব, আমি অন্য একটা, এইটা যেহেতু ফোল্ডার শেয়ার করে ফেলছি এখন আমার মনে একটা জিনিস দেখে, যেমন ডিএম নামে যেটি আছে, আমি যদি চাই যে শুধুমাত্র এই ফাইলটি শুধু শেয়ার হোক, তো আই ক্যান যাচ্ছি গেট লিঙ্কে যে আমরা শুধুমাত্র এখানে রেস্ট্রিক্টেড যেটি আছে সেটি চেঞ্জ করে এনিওয়ান করে দিব, দেন এখানে কপি লিঙ্কে ক্লিক করব এবং ফাইনালি ডান করব। ওকে, হয়ে গেল। এখন অন্য একটা ব্রাউজারে গিয়ে যদি আমি এই সেম অ্যাড্রেসটি যেটা কপি করলাম সেটা যদি কাউকে পাঠিয়ে দিই, সে যদি এই লিঙ্কের উপর ক্লিক করে তাহলে সে কিন্তু আমার ফাইলটি দেখতে পাবে। দেখেন সরাসরি ফাইলটি এসে গেছে এবং সে এখান থেকে এটি ডাউনলোড করতে পারবে, আবার এমনি পড়েও দেখতে পারবে যদি এটা ওপেনেবল ফাইল হয় আর কি, সেভ ফাইল, দেন এটা সেভ হয়ে গেল। সো এভাবে আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডার ধরে আমরা শেয়ার করতে পারি এবং অন্য কাউকে সেটি পাঠাতে পারি। আমাদের অনেকের আছে যে অনেক গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো দরকার আছে, সেগুলো আপনারা সাধারণত স্ক্যান করে এভাবে আপনি ড্রাইভের মধ্যে ফোল্ডার করে করে আপলোড করে রাখবেন এবং যদি কখনো প্রয়োজন হয় সেটি শেয়ার করে রেখে দিবেন। তাহলে আপনি পরবর্তীতে মানে যে কোনো জায়গা থেকে যে কারোর কাছে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারবেন জরুরি প্রয়োজনে। তো নেক্সট আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে যে আমরা এই ইসেতে এখানে এসে আমরা এই তিনটার কাজ শিখলাম। এছাড়া গুগল ডক্স আছে, গুগল শিট আছে। এখান থেকে যদি আমরা গুগল ডক্স ওপেন করি তাহলে কিন্তু গুগল ডক্স ওপেন হবে। তো গুগল ডক্সটা কি? গুগল ডক্স হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেসব কাজ করি গুগল ডক্সে ঠিক সেম কাজই করা যাবে। এছাড়া আরও কিছু ফিচার্স আমরা ছিল যে আপনার গুগল শিট ছিল, এক্সেলের যেসব কাজ করা যায় গুগল শিটেও তাই কাজ করা যায়। পাওয়ার পয়েন্টে যেসব কাজ আমরা করে থাকি সেটা গুগল স্লাইডেও সেম করতে পারবো। গুগল ফর্মের কাজ হচ্ছে আরও বেশি সুন্দর। আপনি এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন এবং আপনি যে কোনো ধরনের ডাটা কালেকশনের জন্য, যে কোনো ধরনের তথ্য কালেকশনের জন্য গুগল ফর্ম ইউজ করতে পারবেন। গুগল ফর্ম নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো গুগল ডক্স, ফর্মস বা স্লাইডস যেটাই বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিক্স যেটা সেটা আমরা এখন দেখব। তো আমরা এখান থেকে গুগল ডক্স ইউজ করতে পারি। এছাড়া সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আপনি যদি যে কোনো মানে ব্রাউজারের কোনো একটা ট্যাবে গিয়ে যদি আপনি লেখেন যে docs.new, এটা লিখে হিট করলেও কিন্তু এটাই আসলে গুগল ডক্স ওপেন হয়ে যাবে। দেখেন এটা ওপেন হয়ে গেল, এটা খুবই শর্টকাট। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার শিট দরকার তাহলে আপনি sheets.new লিখবেন, তাহলে দেখবেন যে গুগল শিট ওপেন হয়ে যাবে। দেখেন গুগল শিট ওপেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি জাস্ট নামটা চেঞ্জ করে নেবেন যে এটা কি নাম দেওয়া যায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো একইভাবে আমরা এই যে আমাদের যে টাইটেলটা আছে এটাও আমরা চেঞ্জ করে নিতে পারি। আমি একটা ডেমো নাম দিলাম, দেখেন এটা হয়ে যাবে।
এটা সেভ হয়ে গেছে এবং অটো সেভ। এটা আপনি যা কিছু লিখবেন অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনার কন্ট্রোল এস প্রেস করা লাগবে না। এটা হলো সবচেয়ে মজার বিষয়। ধরুন আমি কিছু একটা লিখলাম, হ্যাঁ যাই লিখলাম, আমি কিন্তু জাস্ট কোনো কিছু মানে কন্ট্রোল এস বা সেভ করার কোনো সুযোগ দিচ্ছি না, অটোমেটিক এটা সেভ হবে বলছি। তো আমরা আমাদের ড্রাইভ যদি এখন চেক করি, একটু যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে আমাদের কি কি আসলে জমা হয়েছে, আমরা যেগুলো তৈরি করলাম সেগুলো হয়েছে কিনা। দেখেন এখানে আমরা এইমাত্র যে কয়েকটা এজ দিয়ে একটা ডকুমেন্ট জাস্ট রিনেম করলাম, সেটি কিন্তু আমরা এখানে দেখাচ্ছে। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এটা কিন্তু কুইক অ্যাক্সেস আমরা দেখছি এবং নিচের দিকেও এটা তৈরি হয়ে গেছে। সো এটাকে আপনি জাস্ট অন্য একটা ফোল্ডার করে নিতে পারেন। জাস্ট একটা ফোল্ডার আমরা তৈরি করি এবং সেটার নাম দিয়ে হচ্ছে ডকুমেন্টস করে দিলাম। তো এই ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আপনি কিন্তু এটা টেনে নিয়ে ছেড়ে দিলে এটা কিন্তু অর্গানাইজ হয়ে গেল। বাট আপনি যদি চান যে এভাবে এলোমেলোভাবে ডকুমেন্ট তৈরি হবে না এবং অন্য জায়গায় থাকবে না, আমি চাচ্ছি যে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যেই আমি ডকুমেন্টস নিব বা এখানে আমি ভিন্ন নামে আসলে ডকুমেন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম এবং এখানে আপনি রাইট ক্লিক করবেন এই যে ফাঁকা জায়গাটাতে। এখানে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ডক্স, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল ডক্স ওপেন হবে এবং সেটি অবশ্যই ডকুমেন্টস ফোল্ডারের মধ্যেই থাকবে। আমরা ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে কিন্তু এটা ওপেন করেছিলাম। কাজে এটা যদি আমি এটা রিনেম করি, ফর এক্সাম্পল আমি এটা রিনেম করে দিলাম, জাস্ট বাংলা লিখে দিলাম। তো এখানে দেখেন বাংলা নামে এটা তৈরি হয়ে যাবে এবং আমাদের এই ড্রাইভের মধ্যে আমরা যদি একটু রিফ্রেশ করার প্রয়োজনই হলো না, তার আগে দেখেন বাংলা চলে আসছে। সো এখানে যা যা আমি লিখবো আমার এই ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে বাংলাতে এটা সেভ হয়ে যাবে। তো এখানে লেখার ক্ষেত্রেও আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এখানে যা যা আপনি অপশন দেখতে পাচ্ছেন, মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার আয়ত্ত থাকে তাহলে এগুলো অনেক ইজিলি আপনি করতে পারবেন। বাট সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে এখানে টাইপিংয়ের একটা ভিন্নতা আছে, সেটা হলো ভয়েস টাইপিং। আপনি এটা অ্যাজ ইউজুয়াল কিবোর্ড দিয়ে টাইপিং করতেই পারবেন, বাট ভয়েস টাইপিং এটা অ্যামেজিং একটা ফিচার্স গুগল ড্রাইভের। এবং আপনি এই ভয়েস টাইপিং অপশনটি গুগল শিটে, স্লাইডে বা ফর্মে সব জায়গাতে আসলে ইউজ করতে পারবেন। এবং গুগল ডক্সে ভয়েস টাইপিং কিভাবে করতে হয় সেটা যদি আমরা এখন দেখি, তো এখানে দেখেন যে Ctrl+Shift+S, অর্থাৎ এই ডকুমেন্টে থাকা অবস্থায় মনে করেন আপনি এইভাবে টাইপ করতেছেন, টাইপ করতে করতে আপনার ভালো লাগছে না আর, তো আপনি Ctrl+Shift+S চেপে দিলে আপনার যে ভয়েস টাইপিংয়ের অপশনটি চলে আসবে এবং আমি এখন যা যা বলছি ঠিক তাই কিন্তু এখানে আসলে অটোমেটিক্যালি লেখা শুরু হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটাতে বাই ডিফল্ট একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হবে ইংলিশ ইউএসএ, এবং সেই অনুযায়ী এখানে লেখা শুরু হবে। আমার যেসব কথা ইংলিশে হচ্ছে এটি যদি ধরতে পারে তাহলে এটি আসলে এখানে লেখা শুরু করবে, বাট যেই সব বাংলা কথাগুলো ও ধরতে পারছে না সেটি কিন্তু ও লিখতে পারবে না। আমি যদি এটা কখনো বন্ধ করতে চাই তাহলে এটার উপর আমি ক্লিক করব, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। দেখেন বাই ডিফল্ট ইংলিশে এটা সিলেক্ট হয়েছে, বাট আমরা যদি চাই যে এটা আমরা বাংলাতে লিখবো, তাহলে এই যে ড্রপ ডাউনটি আছে এখানে জাস্ট আমরা ক্লিক করব এবং এটা নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখবেন যে বাংলাদেশ এটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন এটা চালু করার জন্য আমরা যে কাজটি করব, আর একটা জিনিস এখানে আপনার হিন্টস দিচ্ছে, দেখেন যে ইংলিশে যদি আপনি কখনো লেখেন তাহলে ইউ ক্যান সে পিরিয়ড অ্যান্ড নিউ লাইন বললে নতুন লাইন আপনি শুরু করবে, আর পিরিয়ড যদি আপনি বলেন তাহলে এটি ফুল স্টপ দিবে। সো ইংরেজিতেও আপনি ইজিলি এখানে লিখতে পারেন। যখন আপনার নিউ লাইনে কিছু লেখার প্রয়োজন হবে জাস্ট নিউ লাইন লিখবেন, নিউ লাইন মুখে বলবেন ও নিউ লাইনে অর্থাৎ নতুন লাইনে লেখা শুরু করবে। কোনো একটা লাইন শেষ করতে হলে পিরিয়ড বলবেন ও লাইনে ফুল স্টপ দিয়ে দিবে। তো এটা আপনাকে একটা হিন্টস দিয়ে দিল। তো এখন বাংলাতে যে আসি, এখন আমি যদি বাংলাতে কিছু লিখতে চাই তাহলে দেখেন যে কিভাবে আমরা লিখব। তো এখানে বাম পাশে আমরা ক্লিক করে চালু করতে পারি, অথবা Ctrl+Shift+S যদি চালু করি তাহলে কিন্তু এটা চালু হয়ে যাবে এবং আমি যা যা বলছি তাই কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি খুবই ইজি, কোনো ধরনের কোনো পেইন নিতে হচ্ছে না। জাস্ট আপনি কথা বলবেন, আপনার লেখাগুলো হয়ে যাবে এবং যত দ্রুতই আপনি কথা বলেন না কেন তত দ্রুতই কিন্তু এটা লেখা করে দিবে। আপনার শুধু লেখা শেষ হয়ে গেলে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে যে এগুলোর মধ্যে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় সেমিকোলন হবে, এগুলো জাস্ট প্রুফ রাইটিং এর যে কাজটি সেটি আসলে আপনি এটা করে নেবেন, তাহলে আপনার ডকুমেন্টটি রেডি হয়ে যাবে। এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনি যদি কোথাও কোনো লিঙ্ক দিতে চান তাহলে আপনি আসলে সেটি কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে পার্টিকুলারলি মনে করেন কোনো একটা ওয়েবসাইটের আপনি লিঙ্ক দিবেন আপনার লেখার মধ্যে, তাহলে সেটি আপনি কিভাবে দিবেন। লিঙ্কটা লিখতে হলে জাস্ট সেই কথাটা লিখবেন এবং সেই কথাটাকে জাস্ট আমরা
সিলেক্ট করব, তারপরে আমরা সেখানে লিঙ্ক ইনসার্ট করব। সেটি কিভাবে করতে হয় আমি ভয়েস টাইপিং অফ করে দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো মনে করেন এখানে যে ফেসবুক লিংক লিখেছি, এই লেখাটার আন্ডারে এর ব্যাক এন্ডে আমি লিঙ্ক যোগ করতে চাচ্ছি। অর্থাৎ কেউ যদি ফেসবুক লিংক এই শব্দটির উপর ক্লিক করে তাহলে ফেসবুকে নিয়ে যাবে। তো তার জন্য এটার উপর রাইট ক্লিক করব, তাহলে দেখেন যে লিঙ্ক দেওয়া আছে, বা কন্ট্রোল এ কেও আপনি প্রেস করতে পারেন, এবং এখানে আপনি টেক্সট যেটি সেটি আসলে সিলেক্ট করে নিয়েছে, এবং ফেসবুকের যে লিঙ্কটি সেটি আসলে আপনি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি শর্টকাটে দিচ্ছি facebook.com fb.com/ আমার নিজের প্রোফাইল অ্যাড্রেসটি যদি আমি দিই joycsciu, এটি দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে এটি লিঙ্ক যোগ হয়ে গেছে। তো আমরা এখানে যদি এখন আরেকটা জিনিস এখানে আসলে দরকার ছিল, সেটা হলো HTTP, এটি অবশ্যই লিখতে হবে বা আপনার কপি করে নিয়ে আসতে হবে। এটা HTTP বাই ডিফল্ট পড়ে গেছে, বাট এখানে HTTPS দিবেন, যেহেতু ফেসবুক HTTPS ইউজ করে। সো এখানে যে এই যে লিঙ্কটি তৈরি হয়ে গেল, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে লিঙ্কটির উপর ক্লিক করেন, তাহলে কিন্তু এটা ফেসবুকে আপনাকে নিয়ে যাবে। তো এভাবে আমরা লিঙ্কেও কোনো ডকুমেন্টে যোগ করে দিতে পারি। দেখেন আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক চলে আসছে, এই যে এসে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারা আপনার ডকুমেন্টগুলোকে রেডি করতে পারবেন। আর গুগল ড্রাইভ সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো অজানা কিছু আসলে নেই। যদি এই ডকুমেন্টটি আমার এই ছিল গুগল ড্রাইভ সম্পর্কে A to Z। এরপরও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে কাইন্ডলি জানাবেন, এবং এরপরে টিউটোরিয়ালে আমরা দেখব যে গুগল ড্রাইভে এই যে 15 GB স্পেসটি আছে সেটিকে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো আপনি যত খুশি তত জিবি করতে পারেন, এবং একটা ড্রাইভ থেকেই আপনি সবগুলো ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন। আশা করি পরে টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।